হ্যালো এভরিওয়ান, তো এসে পড়লাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো চলে এলাম আজকে আমাদের নাতিনের জন্মদিনের ব্লগ নিয়ে। দেখো এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি লুচি বানানোর জন্য। দেখো এবার ময়দার মধ্যে সব মিশিয়ে লুচি বানিয়ে উপরে চলে যাব। বার্থডে ডেকোরেশন আছে এটা, বাট হনো কমপ্লিট না। ইডি সাইডে সুইডে হন লাগাইবে সেদিকে কথা আছে। বার্থডে ডেকোরেশন নট কমপ্লিটেড। মেয়ে কথা বলছিল, তারপর এখান থেকে আমরা এসে পড়লাম ওদের বাড়ির মেইন গেটে। তারপর চলে যাচ্ছি উপরে পুরো ডেকোরেশনটা দেখার জন্য। আমার যা, আমার মেয়ে আর আমার একটা সন্টু জেমা। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই ভিতরে। তো চলো যাওয়া যাক। দেখো ফাইনাল লুকটা, ডেকোরেশনটা কেমন হলো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। আর যে ডেকোরেশনটা করেছে সেটা আমার বাসুরের ছেলে আর আমার এক বাসুরের মেয়ে, ওরা দুই ভাই বোন মিলেই ডেকোরেশনটা করে ফেলেছিল। তো এখানে দেখো আমার মেয়ে, আমার সন্টু জ্যামা দুজন দেখছে এখানে ওদেরা ছোটো বাচ্চারা। তো কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে, তো বাড়ি যেয়ে আমরা একটু পরে রেডি হব। তো এসে দেখলাম এখানে, তো দেখো হ্যালো গাইস, দেখো বার্থডে ভালো ফেলেছি গোল বার্থডে গোল। তো দেখো আমার মেয়ে বার্থডে গার্লকে দেখিয়ে দিল। আর এখানে দেখো আমার দুই সন্টু জামা আর আমার নাতিন, যার বার্থডে ও নাচ করছিল। বাচ্চারা দেখো খুবই আনন্দ পাচ্ছিল। ওরা তো এখনই আনন্দের বয়স, না আছে টেনশন, না আছে কোনো কিছু। তো এখন আমি বাড়ি চলে গেলাম। দেখো বাড়ি থেকে আবার রেডি হয়ে সন্টু জামাকে কুলে নিয়ে চলে এলাম, কেননা কেক কাটিং শুরু হয়ে যাবে। এই দেখো কেকটা, তো কেকটা কেমন হলো কমেন্টে জানিও। এই দেখো ওর মা, বাবা আর ওর একজন মাসি মেয়ে, ওরা ফটো তুলছে। এখনো কেক কাটা শুরু হয়নি, ওর বাবাই ডেকোরেশনটা করেছিল। তো এবার কেক কাটার পালা। তো দেখো ওর প্রথম বছরের জন্মদিন, তো এখানে কেক কাটা শুরু হয়ে গেছে। তো এবার তো কেক কাটা হলো, ওকে কেক খাওয়ানোর পালা। ও না মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করে না, মুখে দেখো নিতেই চাচ্ছিল না। তো একটু ওর বাবা ওকে খাইয়ে দিল, তারপর আশীর্বাদ করবে সবাই এক এক করে। এই দেখো সবাই এখানে সেলফি আর ভিডিও করা নিয়ে বিজি আমার মতো। তো দেখো আমাদের বার্থডের গিফটটা, তো প্রথমে ওর ঠাকুরমা আর দাদু মিলে আশীর্বাদ করে নিল। ওকে একটু মুখে পায়েস দেওয়ার চেষ্টা করছিল। আর এই দেখো এটা মাম্পু কীভাবে দাঁড়িয়ে রয়েছে, আর ওটা ওর দিদন। তো দিদন ওকে আশীর্বাদ করছিল। ও না টাকা পেলে খুব খুশি হচ্ছিল, আমরা দেখে ওকে নিয়ে খুব হাসি মজাক করছিলাম। ওর মাও খুব হাসি মজাক করছিল। তো সবাই দেখো এক এক করে আশীর্বাদ করে গিফটটা দিয়ে দিচ্ছে। দেখো সবাই, তো এখন আমি আর আমরা তিন যা মিলে দেখো আশীর্বাদ করে নিচ্ছি আমাদের নাতিনকে সরি। তো এখানে আশীর্বাদ করে সবাই দেখো আমরা আমাদের গিফটটা দিয়ে দিলাম। ওর বোন এটা, ওর পিপি, তো ওকে গিফটটা দিয়ে দিল। তো এখানে দেখো আরও লোক সবাই, এটা একটা আমার যা, এটাও আশীর্বাদ করে নিল। দেখো ওকে গিফট দিয়ে দিবে। দেখো ওরও নাতিন লাগে তাই ফাইজলামি করছিল। দেখো আমরা গিফট দিয়ে একটু ফটো তুলে নিলাম। তো এখানে দেখো আমার এক যা ওকে তুলে নিয়ে ফটো তোলার চেষ্টা করছিল। এটাও আমার আরেক যা আশীর্বাদ করে নিয়েছে। তো এখন ওর দাদু আর আমার সন্টু জামা আর ওরা দুইজন না পিসি ভাইজি হয় সম্পর্কে।
সবাই দেখো ফটো তুলে নিচ্ছে ফাঁকে। তো ফটো তোলা তো প্রায় শেষ, তো এখানে নিচে চলে যাই। দেখো নিচে একটু ডান্স না করলে হয়, বার্থডে পার্টি বলে কথা, আর বক্স এনেছে ডিজে বক্স, তো নাচ হবে না এটা কি কখনো হয়? দেখো সন্টু জামাও নেচে নিচ্ছে। তো এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। দেখো ঘরের ভিতরে যতটুকু পারছিলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরাও ফাইনালি খেতে বসে পড়লাম, কেননা অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। এই দেখো এই সাইড থেকে বসতে বসতে দেখো ওই সাইডে চলে গিয়েছি। তো খাওয়ার মধ্যে কি কি ছিল তোমরা দেখে নাও। এই দেখো আমার মাম্পু জামা, আর এখানে আমার সন্টু জামা দেখো নাচ করছে বিছানায় উঠে। আর এখানে আবার নাচানাচি শুরু হয়ে গেল। ডান্স কিন্তু ওরা কনস্ট্যান্টলি করে গিয়েছিল, কেউ থামেনি। আমি ফাঁকে ফাঁকে একটু একটু ডান্স করছিলাম, তারপর আবার স্টপ দিয়ে দিচ্ছিলাম, কেননা ঠান্ডার মধ্যে নাচানাচি করলে না শরীরটা একটু গরম গরম ভাব হয়ে যায়, কিন্তু গরমের দিনে নাচ করলে না শরীরের অবস্থা খুব খারাপই হয়ে যেত। তো আর কি বলবো। তো আমার মেয়ে দেখো সবাইকে ক্যামেরা করে দিচ্ছে, আমার সন্টু জামাও দেখো নাচ করতে চলে গেল। আমরা সবাই মিলে একসঙ্গে ডান্স করে নিলাম। দেখো যে যার মতো করে নাচছিল, যে যেভাবে পারছিল সেভাবেই নাচছিল। তো এখন বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা দেখো পিছনে এসে সবার ডান্স দেখছিল। ওরাও নাচ করতে পারছিল না, কেননা বাড়ির মধ্যে তো অতিথি আছে, তাই ওদেরকেও তো সমাদর করতে হয়, তাই হয় মানে এখানে নাচ করতে পারছিল না। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, ব্লগটাকে আর বেশি বাড়াবো না। তো কেমন হলো ব্লগটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।